আমার কাছে যা খবর আছে এখন পর্যন্ত তার ভিত্তিতে আমি বলতে পারি যে লক্ষ্মীর ভাণ্ডার খুব বড় আকারে প্রভাব ফেলেছে। লক্ষ্মীর ভাণ্ডারের ফলে যে পরিবারে অর্থাগম হয়েছে সেই অর্থাগমটা তো বিনা পরিশ্রমে হয়েছে। এই বিনা পরিশ্রমে অর্থাগমটা মহিলারা খুব পছন্দ করেছেন, পুরুষরাও পছন্দ করেছেন, এবং তার ফলে তৃণমূলের যত কুকীর্তি ছিল, অর্থাৎ এই চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, পাথর চুরি, বালি চুরি, রেশন চুরি ইত্যাদি সমস্ত ছাপিয়ে গেছে। এখন এটা কিন্তু গল্পের শেষ নয়, এর একটা ডাউনসাইড আছে, এর একটা ভয়াবহ পরিণাম আছে, দূরপ্রসারী পরিণাম আছে। এই সুদূরপ্রসারী পরিণাম হচ্ছে এই যে পৃথিবীর নিয়ম হচ্ছে কিছু দিতে গেলে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, পরিশ্রম দিতে হবে, বুদ্ধি দিতে হবে, বা কিছু একটা দিতে হবে, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত কাণ্ড কারখানার ফলে অভ্যস্ত হয়ে গেছে, এমন একটা মানসিকতা তৈরি করে ফেলেছে যে বিনা পরিশ্রমে যে টাকাটা পাওয়া যাবে তার মতন আনন্দের আর কিছু নেই। অর্থাৎ কি, যে আমি কিছু করলাম না কিন্তু কিছু টাকা পেলাম, আমি জীবনটা আহার নিদ্রা মৈথুন করে কাটিয়ে দিলাম, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সে যত কম টাকাই হোক। 1000 টাকায় একটা পরিবারে যদি দুজন মহিলা থাকে, তাহলে 2000 টাকায় তো একটা পরিবার চলতে পারে না, আজকালকার দিনে অন্তত সচ্ছলভাবে চলতে পারে না। তা সত্ত্বেও লোকে সেইটা নিয়ে মোহিত হয়ে, অভিভূত হয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে। এটা কিন্তু ব্যাপারটা কিন্তু আজকে হয়নি। 1980-র দশকে যখন সিপিএম ছিল, সেই সময় তোমার সঞ্চয়িতা, ওভারল্যান্ড এই সমস্ত হয়েছিল, তারা প্রচুর লোককে সর্বশান্ত করে দিয়েছিল। তার থেকেও কিন্তু মানুষ শেখেনি। তারপরে এই শতাব্দীতে, এই সহস্রাব্দে প্রথম দশকের শেষের দিকে আবার আমরা দেখলাম সারদা হলো, তারপরে হলো, কি নাম, রোজ ভ্যালি হলো, আরো নানা রকম হলো, এবং তাতে আবার লোকের টাকা মারা গেল। এই পরিস্থিতির সুযোগ নিয়েছেন মমতা, এবং যেভাবে মানুষকে শিখিয়েছেন যে তোমাদের কিছু করতে হবে না, তোমরা নিজেদের আহার নিদ্রা মৈথুন নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু টাকা তোমরা পেয়ে যাবে শুধু যদি আমাকে ভোট দাও। এই যে মানসিকতাটা তৈরি করে দিয়েছেন, এর ভবিষ্যৎ ফল অত্যন্ত দুঃখজনক হবে, অত্যন্ত ভয়াবহ হবে। এটা আমি বলে গেলাম। এটা সাধারণত কেউ বলবে না, কিন্তু আমার তো ভোট পাওয়ার দরকার নেই, আর আমি রাজনীতি করে খাইও না, আর আমার অন্য কোনো প্রয়োজনও নেই। অতএব এই কথাটা, এই অত্যন্ত অপ্রিয় সত্যটা আমি বলে গেলাম। আমি তার অনেক দিন আগেকার কথা বললাম তো তোমায়। আমি তো 1980-র দশকের কথা বললাম, যখন থেকে মানুষের অভ্যেস হয়ে গেছিল বিনা পরিশ্রমে টাকা পাওয়া। যে সঞ্চয়িতার কথাটা আমার মনে আছে, সঞ্চয়িতা বলতো যে মাসে 4% ইন্টারেস্ট দেবে। মাসে 4% ইন্টারেস্ট তো কখনো কেউ ড্রাগের ব্যবসা ছাড়া পেতে পারে না, কিন্তু মানুষ টাকা রেখে যেত সঞ্চয়িতায়, টাকা এসেই যাচ্ছে। এবং এরই ফলে কত লোকের সর্বনাশ হয়েছে, কিন্তু তারপরেও শেখেনি। এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রঘুরাম রাজন সেই তত্ত্বেরই অবতারণা করেছেন। কারণ এরা তো মানে কি বলবো, একটা আন্তর্জাতিক ডিপ স্টেটের ফসল এরা। এই যে দুজনের নাম করলে এরা এই আন্তর্জাতিক ডিপ স্টেটের ফসল। এরা যে কোনোভাবে মোদির সরকারকে উল্টোতে চাইছিল, এখনো চাইছে, এইবারও চেয়েছে, সফল হয়নি। এবার আংশিকভাবে সফল হলেও মানে শেষ পর্যন্ত সফল হয়নি। তো এরা সেই জন্য এরকম কথা বলেছে। এদের তো অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তো না জানা থাকার কথা নয় যে মানুষের যদি কিছু না দিয়ে কিছু পাওয়ার অভ্যেস হয়ে যায়, তাহলে তার কি বিস্ময় ফল হতে পারে।